আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা ভিডিওটা দেখতেছিস তাদের মধ্যে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ স্টুডেন্ট যারা কোথাও কোনো ইউনিভার্সিটিতে মেরিট লিস্টে নাম আসে নাই, এবং কিছু সংখ্যক লোকজন আছে যাদের হয়তো বা গুচ্ছ এক্সামে কিছুটা পিছনের দিকে মেরিট লিস্টে নাম আসছে। তো এই যে বারবার হেরে যেতেছিস, বারবার হেরে যাওয়ার মেন্টালিটি গ্রোথ হইতেছে, বারবার ফেইলার, বারবার তোর মনে হইতেছে যে আর আমার দ্বারা কিচ্ছু হবে না, তো বারবার ফিরে আসার চেষ্টা করা। তো এখানে লেখা আছে যে বারবার ঘুরে দাঁড়ানোর মনোভাবই তোকে সফল করবে। বারবার যে যে হারাই যাইতেছিস, প্রতিটা এক্সাম দিতেছিস আর প্রতিবার চেষ্টা করতেছিস আর প্রতিবার ভাবতেছিস এইবার হয়তো বা চান্স হবে, তোর কোনো না কোনো বন্ধু চান্স হয়ে যাচ্ছে, তাদের স্টোরি ডে দেখতেছিস, আবার তোর মেন্টালিটি হারাই ফেলতেছিস। তো এই টাইপের স্টুডেন্টরা এই মুহূর্তে যাদের হচ্ছে একবারে শেষ চান্স, এটা লাস্ট হোপ, লাস্ট চান্স, তো তাদের জন্য আমি 60 ডেজের একটা প্ল্যান নিয়ে আসছি যে 16 দিন তোরা যেভাবে পড়াশোনা করলে অন্তত একটা সিট তোদের কৃষি গুচ্ছতে হয়ে যাবে। সো দেখ, তোদের এই মোমেন্টে সব থেকে, তোরা এই মোমেন্টে আসিস একবারে, তোর আর কিছু হারানোর নাই, যে আমার আর কিছু হারানোর নাই, এটা হচ্ছে ডু অর ডাই। তোর কাছে ডু অর ডাই সিচুয়েশন, যে আমি এখন তোর হচ্ছে অনেক মারা খাইছিস জীবনে, এখন তোর ফাইট ব্যাক করা ছাড়ার কোনো ওয়ে নাই, হয় চান্স পাবি না হলে পাবি না, এটাই তো লাস্ট নাকি, তো লাস্ট চান্স এটা। তো এই টাইমে তুই যেই কাজটা করবি যে তুই হচ্ছে সব সব বাদ দিয়ে জাস্ট এখন ফোকাস কর পড়াশোনায়। এখন রেগুলার কত ঘন্টা পড়াশোনা করবি সেটা তোর উপর। মিনিমাম মিনিমাম আওয়ার হচ্ছে 10 থেকে 12 আওয়ার তোকে পড়তেই হবে, এই মুহূর্তে 10 থেকে 12 ঘন্টা পড়তেই হবে। এখন এর উপর ম্যাক্সিমাম তুই যদি 14 ঘন্টা পারো, 16 ঘন্টা পারো, 18 ঘন্টা পারিস, 20 ঘন্টা পারিস, সেটা তোর ব্যাপার, কিন্তু মিনিমাম 10 থেকে 12 ঘন্টা পড়তেই হবে এবং নিজেকে চেয়ার টেবিলের মধ্যে ওইভাবেই রাখে দিতে হবে। তোর এখন একটা বন্ধুর স্টোরি দেখে মন খারাপ হইতেছে, তোর মনে হইতেছে কান্না পাইতেছে, কান্না কর 2-1 ঘন্টা, বাট পড়ার টেবিলে বসে কান্না কর। আর সবচেয়ে বিষয় যেটা যে হচ্ছে এই সময় সোশ্যাল মিডিয়াগুলো অফ করে রাখাই বেশি ভালো। সোশ্যাল মিডিয়া সব অফ করে রাখ, তাহলে মানুষের মানুষের পোস্ট স্টোরি দেখার লাগবে না তোর। ওই জায়গায় তোর কিছুক্ষণ যে চিন্তা করলি যে এই বন্ধুটা এই জায়গায় বসে বসে আড্ডা দিতেছে, তুই ওই জায়গায় দিতি, এই চিন্তাগুলো তোর মাথায় কখনোই আসবে না। তো সোশ্যাল মিডিয়া যতবারই সব সোশ্যাল মিডিয়া অফ রাখ, যেগুলো প্রয়োজন, যেগুলো মাত্র প্রয়োজন, ধর ইউটিউব তোর দরকার পড়ে, ধর সাপোজ তো টেলিগ্রাম দরকার পড়ে, তো যেগুলো প্রয়োজনীয় মিডিয়া, যেগুলো তো দরকার পড়তেছে, অপ্রয়োজনীয় যতগুলো যেগুলোতে মানুষের সাথে এই মুহূর্তে কানেক্ট থাকার কোনো দরকার নাই, তুই 1 মাস পরে কানেক্ট থাক, এই 1 মাস ডেডিকেটেডলি তুই চেয়ার টেবিলে দে, এবং প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা তোকে পড়তেই হবে, 10 থেকে 12 ঘন্টা পড়তেই হবে মিনিমাম। এখন কিভাবে পড়বি? এই 16 দিন আমার যে রুটম্যাপ তোর নিজের মতো করে সাজায় নিবি, 16 দিন করতে পারিস, 18 দিন করতে পারিস, 10 দিনে কভার করতে পারিস। আমি জাস্ট তোকে দেখাচ্ছি কোন কোন বিষয়গুলো তুই কোন কোন জায়গা থেকে পড়বি। দেখ, ফিজিক্সের জন্য এই মুহূর্তে প্রিপারেশন নেবে হচ্ছে অ্যাডমিশন গাইড। এতদিন যেই কোনো না কোনো একটা অ্যাডমিশন গাইড অবশ্যই পড়তেছি, হয়তো বা পানকৌড়ি হইতে পারে, জয়কলি হইতে পারে, কিউএনএ হইতে পারে, উদ্ভাসের হইতে পারে, যে কোনো একটা অ্যাডমিশন গাইড তো অবশ্যই পড়তেছিস। সেই অ্যাডমিশন গাইডটাই পড়বি, প্লাস কোশ্চেন ব্যাংকগুলো সলভ করবি। এখন এসে কোনো ক্লাস করার কোনো দরকার নাই, যে একটা 1.5, 2 ঘন্টা 3 ঘন্টার ক্লাস, অনেক জায়গায় দেখবি যে কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস করাইতেছে, এখন এসে কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস করার দরকার নাই। এতদিন 2-3 মাস সময় পাইছিলি, ওই সময় যদি না করিস তাহলে এই সময় এসে করার দরকার নাই। এখন যে কাজটা করবি, কোশ্চেন ব্যাংক নিজে নিজে সলভ করবি, প্লাস কোশ্চেন ব্যাংকের যে ইম্পর্টেন্ট টপিক গুলো আছে, ইম্পর্টেন্ট টপিক, যেই টপিক থেকে দেখতেছিস ঘুরায় ঘুরায় ওই টপিক থেকে কোশ্চেন আসতেছে, ঘুরায় ঘুরায় ওই টপিক থেকে কোশ্চেন আসতেছে, ওই টপিকটা বইয়ে যা, টেক্সট বুকে যা, ওই টপিকটা ক্লিয়ার করে। ধর সাপোজ যে হচ্ছে ফিজিক্সের চ্যাপ্টার 8-এর পর্যায়কাল রিলেটেড কোশ্চেন ঘুরায় ঘুরে আসতেছে, তো পর্যায়কাল সংক্রান্ত যত ধরনের, যত টাইপের কোশ্চেন হওয়া সম্ভব সে টাইপগুলো তুই দেখে নে, সে টাইপগুলো ক্লিয়ার করে। এরপর কেমিস্ট্রির ক্ষেত্রে আয়, কেমিস্ট্রির জন্য দাগানো বই, তো দাগানো যে টেক্সট বুক আছে হাজারি নাকসারে, সেই বইটা পড়বি, প্লাস অ্যাডমিশন গাইড যেটা তুই পড়তেছিস, এবং কোশ্চেন ব্যাংক সলভ। এবং এই ক্ষেত্রে একটা ট্রিক্স বলি, যে অ্যাডমিশন গাইডে যেই জায়গাগুলো ইম্পর্টেন্ট, যে জায়গাগুলো তোর হচ্ছে ঘুরাই ঘুরাই কোশ্চেন ব্যাংক যখন অ্যানালাইসিস করবি, দেখবি যে কিছু জায়গা ঘুরাই পেঁচায় ওই জায়গা থেকে কোশ্চেন আসতেছে, তো ওই জায়গাতে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ টাইম দিবি, 60 থেকে 70% টাইম ওই জায়গাগুলোতে দিবি যেগুলোতে বেশিরভাগ টাইমে কোশ্চেন আসতেছে। এরপর আসি ম্যাথে। ম্যাথের জন্য হচ্ছে সেম ফিজিক্সের মতো করেই ম্যাথটাও করবি, এবং বায়োলজি কেমিস্ট্রির মতো করে করবি। এখন
এই টাইমে রিভিশন দেওয়ার টেকনিকটা তুই কিভাবে ফলো করবি, যে রিভিশন কিভাবে করবি। তো রিভিশন দেওয়ার জন্য দুইটা ধাপ মেনটেন করবি, একটা হচ্ছে উইক পয়েন্ট, একটা হচ্ছে স্ট্রং পয়েন্ট। তো প্রথমে স্ট্রং পয়েন্ট গুলো রিভিশন দিবি। সাপোজ তোর হচ্ছে স্ট্রং পয়েন্ট হচ্ছে বায়োলজি, তো বায়োলজি আগে শেষ কর। তো সাপোজ তোর স্ট্রং পয়েন্ট হচ্ছে ম্যাথ, তো ম্যাথ আগে শেষ কর। সাপোজ তোর স্ট্রং পয়েন্ট হচ্ছে কেমিস্ট্রি, তুই আগে কেমিস্ট্রি শেষ করবি। প্রথম 4-5 দিনে কেমিস্ট্রি শেষ করে দিবি। দেন প্রথমে ধর এই যে তোর সাপোজ তোর স্ট্রং হচ্ছে ফিজিক্স আর বায়োলজি, তো ফিজিক্স আর বায়োলজি শুরুতে শেষ করে দেয়। তারপর হচ্ছে যেগুলো উইক পয়েন্ট, সেই উইক পয়েন্ট গুলার ইম্পর্টেন্ট যে টপিক গুলা পরীক্ষার মধ্যে আসতেছে সেই টপিক গুলা পড়বি, সেই টপিক গুলা পড়বি। তো আগে স্ট্রং পয়েন্ট গুলাকে আরো স্ট্রং করবি, এমন ভাবে প্রিপারেশন নিবি স্ট্রং পয়েন্ট গুলাতে ওইখান থেকে যেন একটা মার্কস বাদ না যায়, একটা মার্কস। তো একটা মার্কস যেন বাদ না যায়, যে এই পয়েন্ট গুলো তোর স্ট্রং পয়েন্ট। সো ওইভাবেই প্রিপারেশন নেয়, যে পয়েন্ট গুলাতে থেকে তোর হচ্ছে আর যেই টপিকটা পড়বি সেই টপিকটা থেকে যেন একটা কোশ্চেনও তোর মিস না যায়। যে ওই টপিক থেকে যদি মঙ্গল গ্রহ থেকে কোশ্চেনও আসে, সেই মঙ্গল গ্রহ থেকেও যেন অ্যান্সার করতে পারিস, সেইভাবেই প্রিপারেশন নিবি প্রতিটা টপিক। তুই সব পড়তেছিস কিন্তু কোনো টপিকে তোর কোনো টপিক থেকে ধর অন্যভাবে কোশ্চেন আসলে তুই পারিস না সেইভাবে, তাহলে কোনো লাভ নাই। তুই দেখবি যে তোর কৃষিতে আসার জন্য যত অ্যাঙ্গেলে কোশ্চেন হওয়া সম্ভব, এখন তোকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন তো নিতে হইতেছে না, তাই না? তুই ভেক্টর করতেছিস, ভেক্টরতে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে হবে না। এখন যত অ্যাঙ্গেলে কৃষিতে আসা পসিবল সব অ্যাঙ্গেল গুলো তুই সলভ করার ট্রাই করবি, সব অ্যাঙ্গেল। এখানে খুব হার্ড কোশ্চেন হবে না। তো তুই যখন একটা চ্যাপ্টার পড়তেছিস ওই চ্যাপ্টার থেকে যেন কোনো এমসিকিউ মিস না যায়, ওইভাবেই প্রিপারেশন নেই। এবং প্রতিটা চ্যাপ্টার মিনিমাম 2 ঘন্টা করে টাইম দিতেই হবে, মিনিমাম 2 ঘন্টা করে টাইম দিতে হবে। তো এই রুটিন এইভাবে পড়বি। এখানে 16 দিন হোক 20 দিন লাগুক তোর অনুযায়ী, তোর যদি 8 দিনে শেষ হয় 8 দিনে, বাট বারবার বলতেছি তোকে পড়ার টেবিলে 10 থেকে 12 ঘন্টা সময় দিতেই হবে। এখন অনেক জায়গায় মারা খাইছিস, এখন মাঝে মধ্যেই মনে হবে হতাশা কাজ করবে, যে মনে হয় এই পর্যায়ে এসে আর হবে না, আর হবে না। তুই যা কাজ করতে পারিস 2-1 ঘন্টা কান্নাকাটি করতে পারিস, কোথাও যে বাতাস খেয়ে আসতে পারিস, বাট পড়ার টেবিলে যেন 10 থেকে 12 ঘন্টা মিনিমাম রাখিস। পড়ার টেবিলে 10 থেকে 12 ঘন্টা মিনিমাম রাখিস। দিন শেষে যেন তোর আয়নার সামনে দাঁড়িয়ে তুই নিজে বলতে পারিস যে আমি যা চাইছিলাম, আমি আমার পক্ষে যতটা সম্ভব পরিশ্রম করার ততটাই দিছি, এখন আল্লাহ আমাকে দেয় নাই, আমার সৃষ্টিকর্তা আমাকে দেয় নাই, সেটা আমার ভাগ্যের ছিল না। এই স্যাটিসফ্যাকশনটা যেন থাকে। এমন না হয় যে দিন শেষে যে আর মনে হয় 10টা ঘন্টা যদি আরেকটু বাড়াই দিতাম পড়ার সময়, তাহলে হয়তোবা আমি চান্স পেয়ে আসতাম, হয়তোবা এই টপিকটা পড়ে আসতাম, চান্স পেয়ে আসতাম। তোর পক্ষে যতগুলা পসিবিলিটিস আছে সবগুলা কভার কর, তারপর যদি আল্লাহ না দেয় সেটা তোর নিয়তিতে নাই, এটা মেনে নিতে হবে। সো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।